অত্যন্ত দরিদ্র পরিবারের জন্ম। দুবেলা দুমুঠো খাবারও জুটত না, হাতে ছিল না কোনো কাজ। কুলি হয়ে অন্যের মাল মাথায় বয়েছেন দিনের পর দিন। ভাগ্যের আজব খেলায় সেই তিনিই হয়ে উঠলেন দেশের অন্যতম সেরা সুপারস্টার। আজ এক ডাকে সবাই চেনেন তাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার গ্ল্যামার এবং খ্যাতি। কে এই জনপ্রিয় নায়ক? তার উত্থান সিনেমার মতোই। তিনি শিবাজি রাও গায়কওয়াড়। আপনারা তাকে রজনীকান্ত নামেই চেনেন। তার সিনেমা এলে হলে ভিড় উপচে পড়ে, এমনকি হলে টাকা ওড়ান ভক্তরা। অথচ একটা সময় প্রতিদিন ভালো করে খাওয়া জুটত না। নতুন পোশাক কেনার কথা তো ভাবতেও পারতেন না তিনি। সেই ব্যক্তি জিতে নিয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। কপাল কোনো কোনো ব্যক্তিকে কোথায় তুলে দেয় ভাবুন জাস্ট। 1950-এ মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন রজনীকান্ত। ছোট থেকেই খুব কাছ থেকে দেখেছেন দারিদ্রতাকে। কুলির কাজ ছেড়ে তিনি কর্ণাটকে বেশ কয়েক বছর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করেন। টিকিট দেওয়ার সময় এক বন্ধু তার স্টাইল দেখে অবাক হন। তিনি তাকে সিনেমায় অভিনয়ের চেষ্টা করার পরামর্শ দেন। তার কথা মতো মাদ্রাজে আসেন রজনীকান্ত। সেখানে একজন অভিনেতা হিসেবে তার নতুন কর্মজীবন শুরু করেন। রজনীকান্ত 1975 সালে বালাচন্দরের অপূর্ব রগাঙ্গাল ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন। একই বছর এই ছবিটি তেলুগু ভাষায় পূর্ব পদ্মারা নামে মুক্তি পায়। সাফল্য একদিনে আসেনি। সিনেমার কেরিয়ার শুরু করে অনেক উত্থান পতনের মুখোমুখি হয়েছেন অভিনেতা। খাওয়ার জন্য তিনি কাঠ মিস্ত্রির কাজও করেছেন। একটা সময় চরম হতাশা গ্রাস করেছিল তাকে। সাফল্য এসেছে অনেক পরে। আলাদা স্টাইলের কারণে ইন্ডাস্ট্রিতে সুনাম অর্জন করেন তিনি। 1978-এ তিনি একসঙ্গে 20টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। একই সময় মুক্তি পাওয়া ভৈরবী ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। তখনই তিনি সুপারস্টারের খেতাব পান। এরপর দাদা সাহেব ফালকে সহ অনেক পুরস্কার পেয়েছেন রজনীকান্ত। 2016 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। এখন 250 থেকে 300 কোটি টাকা পারিশ্রমিক পান প্রতিটি ছবির জন্য। রজনীকান্ত 46 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন রাজার মতো। তিনি নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন। বর্তমানে রজনী জয় ভীম পরিচালক জ্ঞানভেল রাজার সঙ্গে একটি ছবি করছেন। এর পাশাপাশি কানারাজের সঙ্গে কুলি নামে একটি ছবিতেও কাজ করছেন তিনি। তাহলে দেখছেন তো, কার ভাগ্য যে কখন ঘুরে যাবে কেউ জানে না। একটা সময় দুমুঠো দুবেলা খেতেও যাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে, আজ কয়েক কোটি টাকার মালিক তিনি। আজ একটি প্রাইভেট জেট রয়েছে তার। সপরিবারে এই জেটেই ঘুরে বেড়ান থালাইভা। কোনো কাজের সঙ্গে সঙ্গে সাফল্য নাও আসতে পারে, কিন্তু লক্ষ্যে অবিচল থাকলে সাফল্য আসেই। আপনিও কি তাই মনে করেন? লিখুন নিচের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা প্রোডাকশন।